আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সলভ করব। তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টার। তো নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে ঢাকা বোর্ড 23-এ আসার যে কোশ্চেনটা, চলো আমরা একটু কোশ্চেনটা পড়ে নেই। প্রথমে আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। সো আমাদেরকে এখানে বলা আছে যে 5 মিটার প্রশস্ত একটি রাস্তা, নির্দিষ্ট রাস্তার বাঁকের বক্রতার ব্যাসার্ধ 80 মিটার। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4 মিটার। বাঁক অতিক্রমণের পূর্বে একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ বের করতে বলছে। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে অঙ্কটা শুরু করি। ব্যাংকিং কোণের সূত্র আশা করি তোমরা সবাই জানো। তো গ নাম্বার, ব্যাংকিং কোণের সূত্র হচ্ছে সাইন থিটা সমান এইচ বাই ডি। এটা হচ্ছে ব্যাংকিং কোণ যদি বের করতে বলে সেই সূত্রটা, যেখানে এইচ কি, এইচ হচ্ছে রাস্তার ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তের উচ্চতা, মানে উচ্চতার পার্থক্য যেটা 0.4 মিটার দেওয়া আছে আমাদের কাছে। তারপরে আমাদের কাছে ডি, ডি মানে এখানে কি, ডি মানে এখানে বুঝাইতেছে রাস্তার প্রস্থ। তো রাস্তার প্রস্থ দেওয়া আছে 5 মিটার, প্রশস্ত আর প্রস্থ একই কথা। আচ্ছা, সো এখন আমাদের থিটার মান জাস্ট বের করতে হবে। সো থিটা ইকুয়াল আমরা লিখতে পারি সাইন ইনভার্স এইচ বাই ডি। তাহলে থিটা ইকুয়াল যদি আমরা এখন মানটা বসাই, তাহলে মানটা দেখো কত আসতেছে। সাইন ইনভার্স আমাদের উপরে হচ্ছে 0.4, নিচে 0.4, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 5। ওকে, তো আমার এখান থেকে যে অ্যান্সারটা, আমাদের অ্যান্সারটা হচ্ছে 4.58। আমাদের অ্যান্সারটা এরকম আসতেছে 4.58 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার হচ্ছে এটাই। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন বলতেছে উদ্দীপক অনুযায়ী গাড়িটির উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। তো গাড়িটা দেখতেছি আমরা 54 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক চলছিল। আচ্ছা, এখন আমরা হচ্ছে ভিটা বের করব, যে নিরাপদে চলার জন্য সর্বোচ্চ বেগটা আসলে কত ছিল। ওকে, তো আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি। প্রথমত আমি প্রথম পদ্ধতিটা তোমাদেরকে দেখাইতেছি। প্রথম পদ্ধতি আমরা যেটা করব, আমরা ব্যাংকিং কোণ বের করব। দেখো, এটা হচ্ছে সেই ব্যাংকিং কোণ যে ব্যাংকিং কোণে চললে গাড়িটা হচ্ছে সেফ থাকবে। এখন আমরা দেখব যে আসলে সে যে বেগে বাঁক নিচ্ছিল তখন সে কতটুকু ব্যাংকিং কোণ উৎপন্ন করছিল, সে কি আসলে এই পরিমাণ ব্যাংকিং কোণ উৎপন্ন করতে পারছে কিনা। চলো, তাহলে তার বেগ দেওয়া আছে কত, 54 কিলোমিটার পার আওয়ার। সো 54 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। তাহলে 54 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 3600। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সার আসছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এখন আমাদের হচ্ছে, আমরা সূত্র জানি সবাই, tan থিটা সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তো আমি এখানে ওই থিটার সাথে এই থিটাটা যেন মিলে না যায়, যেন আমি থিটা প্রাইম নাম দিলাম। তাহলে থিটা প্রাইম ইকুয়াল আসবে tan ইনভার্স 1 ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে আমরা এখন মানটা জাস্ট বসিয়ে দিই। তাহলে tan ইনভার্স 1, ভি এর মান হচ্ছে 15 স্কয়ার ডিভাইডেড বাই আর এর মান কত, রাস্তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের কাছে আর। তো আর এর মান দেওয়া আছে কত, 80 মিটার রাস্তার ব্যাসার্ধ, মানে বক্রতার ব্যাসার্ধ যেটা 80 ইন্টু 9.8। তাহলে চলো আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। আমাদের ক্যালকুলেশন করলে, তোমরা আমার সাথে ক্যালকুলেশন করে ফেলো, দেখো তোমাদের অ্যান্সার কত আসা। tan ইনভার্স 1 উপরে হচ্ছে 15 স্কয়ার ডিভাইডেড বাই 80 ইন্টু 9.8। অ্যান্সার আসতেছে 16.012 ডিগ্রি। দেখো, তার ব্যাংকিং কোণ দরকার ছিল কত, তার ব্যাংকিং কোণ দরকার ছিল 4.58 ডিগ্রি, যেটা আমরা 3 নম্বরে বের করছি। কিন্তু সে যদি এই বেগে চলে, তাহলে তার ব্যাংকিং কোণ হবে কত, 16.012 ডিগ্রি। তার মানে যেহেতু থিটা প্রাইম, যেহেতু আমাদের কাছে থিটা প্রাইম গ্রেটার দেন থিটা, অনেক বেশি, থিটা প্রাইম গ্রেটার দেন থিটা, তাই আমরা বলতে পারি তাই গাড়িটি নিরাপদ থাকবে না, নিরাপদ থাকবে না। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি আসি। দ্বিতীয় পদ্ধতিতে তুমি হচ্ছে বেগ বের করবা। দেখো, নিরাপদে, আসলে যে সে যদি নিরাপদে চলতে চাইতো তাহলে তাকে কত বেগে বাঁক নেওয়া লাগতো। তো আমরা ভি ম্যাক্স, আমরা জানি ভি সমান হচ্ছে রুট ওভার আর জি টেন থিটা। তাহলে এখন জাস্ট আমরা যদি মান বসাই, আর এর মান হচ্ছে কত, 80, 9.8 ইন্টু টেন থিটা, বলতে কিন্তু ওই থিটা যেই যেই থিটাতে চললে সে নিরাপদ থাকতে পারতো। আই মিন রাস্তার ব্যাংকিং কোণ, যেটা আমরা 3 নম্বরে পাইছিলাম, কত পাইছিলাম, 4.58 ডিগ্রি।
তাহলে আমরা ডিরেক্টলি এখন এটাকে এখানে বসায় দেব। তাহলে বসি আমরা দেখবো আমরা মান কত পাইলাম। তাহলে √80 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু 10 4.58, অ্যান্সার আসতেছে 7.924 মিটার পার সেকেন্ড। আর সে যে বেগে বাঁক নিচ্ছিল তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, যেটা আমরা একটু আগে বের করছি। মানে 54 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই তাহলে 15 মিটার পার সেকেন্ড আসতেছে। তাহলে সে তার বাঁক নেওয়ার দরকার ছিল, মানে সে যদি নিরাপদ থাকতে চাইতো তার বাঁক নেওয়া দরকার ছিল হচ্ছে 7.924 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু সে বাঁক নিছে 15 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে ভি গ্রেটার দেন হচ্ছে ভি ম্যাক্স, তাই সে নিরাপদ থাকবে না, তাই নিরাপদ থাকবে না। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এর সলভ। আল্লাহ হাফেজ।